আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো আছেন। বেঙ্গলি হোম কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আজকে বানাবো চকলেট কেক। খুবই সহজভাবে বানিয়েছি কেকটা। প্লিজ আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। ফেসবুক থেকে যারা দেখবেন প্লিজ চ্যানেলটা ফলো করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। খুব অল্প কিছু দিয়েই বাড়িতে কম সময়ে কেকটা বানানোর চেষ্টা করেছি। একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন, খুব ভালো হবে। চলুন দেখে নিই কী কী লাগছে। 1 কাপ টক দই নিয়েছি, 1 কাপ চিনি দিলাম। এটাকে ভালো করে ফেটিয়ে নেব। যত ভালো ফেটানো হবে কেকটা ততই ফুলবে ভালো। ছোট 1 কাপ কাপে তেল দিয়ে দিলাম, সাদা তেল। এরপর একটা ছাঁকনি নিয়েছি, ওই ছাঁকনিতে আমি 1 কাপ ময়দা দিলাম, 1 চামচ বেকিং পাউডার, 1 চা চামচ বেকিং সোডা। এরপরে আমি এতে 3 চামচ কোকো পাউডার দিয়ে দেবো। তো সব শুকনো উপকরণগুলো একটু ভালো করে চেলে নেব। চেলে নিলে এর মধ্যে যে ছোট ছোট দানা ভাবগুলো থাকবে ওগুলো সব চালনিতে চলে আসবে, তাহলে কেকটা ভালো হবে চেলে নিলে। এরপর আমি এটা ভালো করে মিক্স করে নিয়েছি। একটু শক্ত ছিল, আমি 1/2 কাপের মতো দুধ দিয়েছি। দুধ দিয়ে মিক্স করে 1 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স দিলাম। ভ্যানিলা এসেন্স দিয়ে এটাকে ভালো করে আমি মিক্স করে নিয়েছি। কেক টিনটা রেডি করে নিচ্ছি। আমি এরকম একটা সসপ্যানে দেখুন 2 চামচের মতো সাদা তেল দিয়ে তেল ব্রাশ করে নিলাম পুরোটা। এরপরে একটা সাদা কাগজ দিয়ে এর উপরটা একটু তেল ব্রাশ করে নিলাম। এটা এখন আমি কেকের ব্যাটারটা দিয়ে দেবো। এবার এটা একটু ট্যাপ করে নেব, ভিতরে বাবলস থাকলে সেগুলো বেরিয়ে আসবে। দিয়ে এরপরে দেখুন আমি একটা এরকম ডেকচি নিয়ে নিয়েছি। এটা 5 মিনিটের জন্য আমি ফ্রি হিট করে নিয়েছি। এরপরে কেকের ব্যাটারটা আমি দিয়ে দিলাম, দিয়ে এটা ঢাকা দিয়ে দেবো। 40 থেকে 45 মিনিটের পর দেখুন কেকটা হয়ে গেছে। খুব বেশি চকলেট কেকটা সময় লাগে না। দেখুন কেকটা হয়ে গেছে। এটা এখন ঠান্ডা করতে দেবো। অন্যদিকে চলুন আমি কেকের ক্রিমটা রেডি করে নিই। আমি পাউডার হুইপ ক্রিম নিয়েছি, 1 কাপ নিলাম, আর 1/2 কাপের মতো ঠান্ডা লিকুইড দুধ। এটাকে ভালো করে এখন মিক্স করে আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এটা ক্রিমটা তৈরি করে নেব। এটা 3 মিনিটের মতো আমার সময় লেগেছে ক্রিমটা করতে। তবে যাদের লিকুইড ক্রিম থাকলে আমার তো মনে হয় লিকুইডটাই ভালো। এইভাবে আমি আস্তে আস্তে দেখুন করে নিয়েছি ক্রিমটা। এরপর আমি 1 পাতা কফি দিয়ে দিলাম। আমি এটা কফি ফ্লেভার মানে একটু চেয়েছি, ওই জন্যে কফি দিয়ে দিলাম ক্রিমটায়। দিয়ে এটাকে মিক্স করে নিচ্ছি। নিয়ে এতে এই ক্রিমটা বেশ একটু সময় ধরেই ক্রিমটা তৈরি করে নিতে হবে। এরপরে 1 থেকে 1.5 চামচের মতো আমি কোকো পাউডার ক্রিমে দিয়ে এটাকে আবার ভালো করে মিক্স করে নিলাম। এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এটাকে মিক্স করে নিয়েছি।
এটা খুব বেশি আবার মানে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে কোনো তাহলে নষ্ট হয়ে যায় ফর্মটা। এটা দেখুন ভালোভাবে আমি মিক্স করে নিয়েছি। এরপরে এটা পড়ে যাচ্ছে না, তার মানে ক্রিমটা পুরো রেডি হয়ে গেছে। কেকটা এবার চলুন দেখে নিই। ঠান্ডা হয়ে গেছে। কেকটা একটা প্লেটে আমি নিয়ে নিয়েছি, দিয়ে তলার যে কাগজটা সেটা তুলে নেব। এভাবে তুলে নিয়ে কেকটা আমি একটা ছুরি দিয়ে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে কেকটা আমি দুটো লেয়ারে করেছি। এটা হয়ে গেছে। এরপর দেখুন সুগার সিরাপটা তৈরি করে নিচ্ছি। একটা বাটিতে হালকা কুসুম গরম পানি দিয়ে 1 পাতা কফি দিয়ে দিলাম। কফি ফ্লেভারের জন্য আমি কফিটা ইউজ করেছি। এরপরে আমি একটা ডার্ক চকলেট নিয়েছি ছোট ছোট করে। চকলেটটাকে ভেঙে নিয়ে একটু গরম পানির মধ্যে বসিয়ে আর 1 চামচের মতো বাটার দিয়ে আমি এটাকে চকলেট গানাশ বানিয়ে নেব। চকলেটটাকে আমি এখন গলিয়ে নেব। এর মধ্যে একটুখানি দুধ দেবো, দিয়ে এটাকে ভালো করে চকলেট গানাশ করে নেব। এটা একটু সময় ধরেই করতে হবে। দেখুন কতটা স্মুথভাবে হয়ে গেছে। এরপর আমি একটা এরকম পাত্র নিয়েছি, আমি এর মধ্যেই কেকটা বসাবো। নিচে একটু ক্রিম দিয়ে দিলাম, তারপরে আমি কেকের একটা লেয়ার দিয়ে দেবো। দিয়ে এরপরে উপর থেকে আমি সুগার সিরাপটা আস্তে আস্তে অল্প করে দিয়ে দেবো। এরপরে দিয়ে এইভাবে সুগার সিরাপটা দিয়ে আমি ক্রিমটা অল্প করে দিয়ে দিয়েছি। আবারও একটা লেয়ার কেকের আমি এর উপরে বসিয়ে দেবো, দিয়ে উপর থেকে সুগার সিরাপ দিয়ে একইভাবে আমি কেকটা রেডি করে নিয়েছি। দিয়ে উপর থেকে ক্রিম দিয়ে দেবো আবারও। এভাবেই বানিয়ে দেখবেন। আমার বাড়ির বাচ্চাদের রিকোয়েস্টে কেকটা আমি বানিয়েছি, তারা কিন্তু খুব মজা করেই খেয়েছে। কম খরচে বাড়িতে সবাই সপরিবারেই খাওয়া হবে এই কেকটা। শুধু বাচ্চারা না, বড়রাও খাবে, খুবই পছন্দ করে। এইভাবে ক্রিমটা উপর থেকে দিয়ে এরপর আমি যে চকলেট গানাশটা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। এইভাবে দিয়ে আমি এটাকে পুরোটা চাড়িয়ে নেব ভালো করে। আস্তে আস্তে ভাবে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে পুরোটা কভার করে দেব। দেখুন এটা এইভাবে আমি আস্তে আস্তে দিয়ে দিয়েছি। দিয়ে এইভাবে কেকটা হয়ে গেছে। আমি উপর থেকে একটু চকলেট এঁকে দিয়েছিলাম, ওটা গ্রেট করে এইভাবে আমি দিয়ে দিচ্ছি, দেখতে একটু বেশ সুন্দর লাগবে বলে। এভাবে আমি পুরো চকলেটটাতে অল্প একটু চকলেট দিয়ে দিলাম। এইভাবে এই চকলেটটা আমি এখন ফ্রিজে রেখে দেবো আধা ঘন্টার জন্য সেট হতে। দেখুন হয়ে গেছে। আমি একটু কেকটা কেটে দেখাচ্ছি, এভাবে হয়েছে।
ভালো।